নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, এই বর্ষার বিকেলে মুখরোচক চিড়ে ভাজা বানিয়ে জমিয়ে আড্ডা মারলে কেমন লাগবে? তো আজকের আমাদের রেসিপি মুখরোচক চিড়ে ভাজা। মুখরোচক চিড়ে ভাজা বানানোর জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, পানমৌরি, জিরে আর ধনে। এগুলো আমি শুকনো কড়াইয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো ভেজে নিয়েছি, এরপরে নামিয়ে নেব। এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এরপর আমি এখানে কয়েকটা ডাল কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো আমি শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো এইভাবে আমি মচমচে করে ভেজে নিয়েছি, দেখুন। আর আঁচটা কিন্তু একদমই আমি কমিয়ে রেখেছি। মুখরোচক চিড়া ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছি। এগুলোকেও আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়ালাম, প্রয়োজন মতো আমি কমা বাড়া গ্যাসের আঁচটা করব। বন্ধুরা, চিড়েগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপরে চিড়ে ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি, এগুলোকে আমি ভেজে নিচ্ছি। কিশমিশগুলো ভেজে নিয়েছি, আর কি সুন্দর ফুলেছে। এরপরে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো চিনে বাদাম নিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে সরষের তেল দিয়ে বানাচ্ছি চিড়ে ভাজাটা, মুখরোচক চিড়ে ভাজাটা। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি। মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিলাম অল্প একটু। এখানে আমি আলু সরু সরু করে কেটে রেখেছি, এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি নুন আর হলুদ দেব। দিয়ে দিচ্ছি হলুদ, আর স্বাদ মতো নুন। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো, 2 চামচ দিলাম। এরপর আবারও আমি নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করব, খুব বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। ভেজে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা চিড়েগুলো মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ। মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। আর এই কারি পাতাগুলো যেগুলো আমি ভেজে রেখেছি, সেগুলোকেও আমি হাত দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। এরকম করে গুঁড়িয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু বিট লবণ, চিনি দিলাম 2 চামচ,
অল্প একটু কাগজি লেবু নিয়েছি, রসটা দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো এরপর আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো ম্যাগির মশলা। ম্যাগির প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটাই আমি দিচ্ছি, আলাদা করে আর ম্যাগির মশলার প্যাকেট কিনিনি, পুরোটাই দিয়ে দিলাম। আর এই ম্যাগির মশলাটা দিলে কিন্তু স্বাদ, চিড়ে ভাজার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, তাই আমি দিচ্ছি। এত সুন্দর একটা মশলার সেন্ট বেরিয়েছে না। এরপর আমি মশলাটা এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি দেশি ঘি একটু গলিয়ে নিয়েছি, 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার এটা বাদও দিয়ে দিতে পারেন। তবে একটু দেশি ঘি দিলে কি হয়, খেতে খুব সুন্দর লাগে, একটা সুগন্ধ বের হয়। কারণ এখানে তেল আমি খুবই কম ব্যবহার করেছি। এরপর সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের মুখরোচক চিড়ে ভাজা। তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কেমন আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন, যাতে আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।